হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় ১৪০০ বছর আগে যে বাণী দিয়েছিলেন তা আজ বিজ্ঞানের আলোকে সত্য প্রমাণিত হয়েছে। তিনি বলেছিলেন, পুরুষের প্যান্ট বা কাপড় পায়ের টাকনুর উপর পড়তে হবে, অন্যথায় তারা জাহান্নামে যাবে। সহিহ আল বুখারী ৫৩৭১। বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে পুরুষের টাকনুতে প্রচুর পরিমাণে হরমোন থাকে এবং এর স্বাস্থ্যকর থাকার জন্য বাতাসের প্রয়োজন। যদি টাকনু ঢাকা থাকে তাহলে এই হরমোনের স্বাভাবিক কাজে ব্যাঘাত ঘটে, যার ফলে যৌন ক্ষমতা কমে যেতে পারে এবং নানা ধরনের রোগের ঝুঁকি বাড়তে পারে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভ্রু প্লাক করা হারাম এবং এর উপর আল্লাহর লানত রয়েছে। সহিহ বুখারী ৫৫১৫। বিজ্ঞানও এই কথা নিশ্চিত করে যে ভ্রু চোখের জন্য একটি প্রাকৃতিক প্রতিরক্ষা কবচ। ভ্রুতে থাকা লোমগুলি চোখে ধুলাবালি প্রবেশ করতে বাধা দেয়। গবেষণা বলছে, অতিরিক্ত ভ্রু প্লাক করার ফলে বিভিন্ন ধরনের সংক্রমণ হতে পারে এবং কিছু ক্ষেত্রে মানসিক সমস্যাও দেখা দিতে পারে। আবার হাদিসে এসেছে, নেশা জাতীয় দ্রব্য খাওয়া হারাম। এছাড়া পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করাও হারাম বলে ইসলাম শিক্ষা দেয়। বিজ্ঞানীরা বলেন, স্বর্ণ শরীরে প্রবেশ করলে বিভিন্ন অঙ্গের ক্ষতি করতে পারে। বিশেষ করে স্বর্ণ মস্তিষ্কে প্রবেশ করলে স্মৃতিশক্তি ক্ষয় হতে পারে। বিজ্ঞান বলে, ধূমপান করলে বা মাদক দ্রব্যের ফলে ক্যান্সার বা ব্রঙ্কাইটিস এবং হৃদরোগ হয়ে মানুষ মারা যায়। ধূমপান করলে ঠোঁট, মাড়ি ও হাতের আঙুল কালো হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঘুমানোর সময় আলো নিভিয়ে এবং ডান কাত হয়ে ঘুমাতে। বিজ্ঞান বলে, ডান কাত হয়ে ঘুমালে হার্ট ভালো করে পাম্প করে, আর লাইট না নিভিয়ে ঘুমালে ব্রেইনের অ্যানাটমির রস শরীরে প্রবেশ করতে পারে না, যার ফলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা গোঁফ ছেঁটে ফেলো এবং দাড়ি রাখো। বিজ্ঞান বলে, দাড়ি না রাখলে স্কিন ক্যান্সার, ফুসফুসে ইনফেকশন ও ৪০-এর আগে যৌবন হারানোর সম্ভাবনা থাকে। আল্লাহ সুবহানাল্লাহু তাআলা বলেছেন, তোমরা ব্যভিচারের কাছে যেও না, নিশ্চয়ই এটা অশ্লীল কাজ এবং ধ্বংসের পথ। যখন কোরআন পাঠ করা হয় তখন তাতে কান লাগিয়ে রাখো এবং নিশ্চুপ থাকো, যাতে তোমাদের উপর রহমত হয়। বিজ্ঞান বলে, কোরআনের সাউন্ড ওয়েভ শরীরের সেলগুলোকে সক্রিয় করে ও অসুস্থতা আরোগ্য করে। বিশেষ করে হার্ট ও ক্যান্সার রোগীদের জন্য কোরআন তেলাওয়াতের আওয়াজ বেশ উপকারী। তেলাওয়াত শুনলে ব্রেইন এমনভাবে কাজ করে ঠিক যেমনটা ফিউজ হওয়া ব্যাটারিকে সচল করা হয়। নামাজি ব্যক্তি যখন নামাজে দাঁড়ায় এবং যখন সে সিজদায় যায় তখন তার মস্তিষ্কে আলফাবেটের বৃদ্ধি ঘটে। এই কথাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলা অসংখ্য হাদিসকে সত্য প্রমাণ করেছেন। সুবহানাল্লাহ। নামাজ ভেস্তের চাবি, এই কথাটি আমরা সকলেই জানি। এই নামাজ পড়াটাও এখন অনেকের কাছে লোক দেখানো হয়ে গেছে। অনেকে মনে করেন যে নামাজ না পড়লে মানুষ কি বলবে। যারা লোক দেখানো নামাজ পড়ে তাদের নামাজ তো হবেই না, বরং আরো বঞ্চিত হবে নামাজের সুফল থেকে। যারা আল্লাহকে পেতে এবং জাহান্নাম থেকে মুক্তির জন্য নিজের মনকে দৃঢ়ভাবে নামাজের দিকে ধাবিত করবে, শুধু তারাই এই নামাজের সুফল পাবেন। আপনারা জানেন, নামাজ পড়লে শরীরের যেমন ব্যায়ামের উপকার হয়, ঠিক তেমনি মস্তিষ্কে আলফাবেট অ্যাক্টিভিটি আরো শক্তিশালী হয়ে যায়। যে কোনো পরিস্থিতিতে পবিত্রতা বজায় রেখে নামাজ আদায়ের নির্দেশ রয়েছে। আজকাল আমরা দুনিয়ার মোহমায়ায় নিজেকে ডুবিয়ে ফেলেছি, ভুলে গেছি সৃষ্টিকর্তা আল্লাহকে।